এই যে আমি করে নিলাম ক্ষীরের পাটিসাপটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, মমি ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তো বলেছিলাম কয়েকদিন ভিডিও করতে পারিনি, শরীরটা অসুস্থ থাকার জন্য, তাই আজ চলে এসেছি ভাগ্নির বাড়িতে বেড়াতে। এখানে আমি আজকে শীতের দিন, শীত তো চলে যাচ্ছে, এখন এই শীত যাওয়ার জন্য আমি ভাবলাম এই শীতেই একটু খাবার তৈরি করে দিই ভাগ্নিকে। তাই আজকে দুই রকমের রেসিপি নিয়েছি। একটা করব ক্ষীরের পাটিসাপটা, তার জন্য এই যে আমি ক্ষীর করে নিয়েছি, আর বেটার করার জন্য নিয়ে নিয়েছি দুধ, চিনি, চালের গুঁড়া, সুজি আর ময়দা, আর পরিমাণ মতো জলও দিব। আর আরেকটা আইটেম করব, আমি নিয়ে নিয়েছি মিষ্টি আলুর রস বড়া করবো আমি। আমি আগে ব্যাটারটা করে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম 1 কাপ, এই যে বড় কাপে 1 কাপ দুধ। আর আমি একটা পাত্রও নিয়ে নিয়েছি মাঝারি সাইজে, দিয়ে দিচ্ছি দুধ। এটা হচ্ছে 250 গ্রামের কাপ, তা আমি এখানে প্রায় 200 গ্রামের মতো চিনি নিয়ে নিলাম। এখন আমি চিনি আর দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি বড় কাপের 1 কাপ চালের গুঁড়া, সামান্য একটু কম চালের গুঁড়া নিয়ে দিয়েছি, কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো এই 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর আধা কাপ, এই যে নিয়ে নিলাম আধা কাপ ময়দা। আর আধা কাপেরও 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম সুজি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব আর ব্যাটারটা তৈরি করে নেব। আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে নিলাম, আমি দুধও 1 কাপ দিয়ে দিয়েছি। এখন প্রয়োজন মতো আমি জল অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমার 1 কাপ জলও লেগে গেছে, আর আমি 1 কাপ দুধ দিয়েছি। এই যে আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিলাম। হয়ে গেল আমার পাটিসাপটার ব্যাটার রেডি করা। এই যে আমি অনেকগুলো করে নিয়েছি পাটিসাপটা, আর তোমাদেরকে দেখানোর জন্য এই যে আমি 2টা করে নিচ্ছি, 2টা তোমাদেরকে করে দেখাচ্ছি। দিয়ে দিলাম ব্যাটার, দিয়ে আমি ঘুরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর। এই যে আমি এখন আরেকটা দেখাচ্ছি। এই যে দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। দিয়ে দিলাম ক্ষীরের পুর।
দেখাচ্ছি না। দেখো কি সুন্দর হয়েছে। বাকি ঘুরে নিলাম ক্ষীরের পাটিসাপটা। আমি ভেবেছিলাম যে মিষ্টি আলুর রস বড়াটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে শরীরটা খুব একটা ভালো নয়, তাই আজকে রেখে দিচ্ছি। এরপরের দিন তোমাদেরকে আমি রসপুলি করে দেখাবো। তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।